স্থানীয় সময় সকাল 8:30টায় শাংরিলা মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জোবায়দা রহমান আসেন পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্র ভবনে। প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জোবায়দা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী। এরপর মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সংবর্ধনার পর দুই প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেন। পরে তাদের নেতৃত্বে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, রোহিঙ্গা ইস্যু এবং জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। এই বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। এরপর দুদেশের প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। business-friendly environment and creating a new opportunity for investors. I see strong potential for Malaysian investment in Bangladesh and warmly invite Malaysian businesses to explore those opportunities. I am confident that today's discussion will open a new chapter in Bangladesh-Malaysia relations. We look forward to working closely together for shared prosperity, regional peace and more inclusive international order. Now, human resource cooperation, particularly with workers, has been firstly critical for our economic survival, but at the same time has invited lots of scandals and concern, particularly humanitarian issues, treatment, and also the talent to make sure that it is more transparent and just. পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইনভেস্টমেন্ট নিয়ে আসা। পরে স্থানীয় একটি হোটেলে এই সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, দুই দেশের সরকার প্রধানের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও সুদৃঢ় হবে সামনের দিনে। আমাদের মূল উদ্দেশ্য মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যাওয়া। বাংলাদেশে যেহেতু বড় একটা মার্কেট বেস রয়েছে, স্বাভাবিকভাবে সেখানে কনজিউমার ডিমান্ডও রয়েছে, যেটিকে ওনারা ফুলফিল করতে পারবেন। সুতরাং সামগ্রিকভাবে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং কীভাবে বাড়ানো যায়, প্রোডাকশন কীভাবে বাড়ানো যায়। আমাদের তো অনেক বড় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, যার অর্থ আমাদের কর্মসংস্থানের একটা অবারিত সুযোগ রয়েছে। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় প্রধানমন্ত্রী ভবন অভিমুখে লম্বা সড়কের দুই পাশে টানানো হয় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা। যে কোনো রাজনৈতিক সরকারের প্রথম বিদেশ সফরই বার্তা দেয় তাদের পররাষ্ট্রনীতি কেমন হতে যাচ্ছে। বাংলাদেশ সরকার প্রথম সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়ে এমন বার্তায় দিতে যাচ্ছেন যে তারা আঞ্চলিক নেটওয়ার্কে নিজেদেরকে যেমন শক্তিশালী করতে চাইছেন, পাশাপাশি গঠন করতে চাইছেন দেশের অর্থনীতি। নূর নাহার উইলি, মাছরাঙা সংবাদ, পুত্রজায়া, কুয়ালালামপুর।